আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা তো ভালো থাকবেনই, কারণ আপনারা তো একটা মানুষের সমস্যা দেখলে পরে আপনারা কিছু কিছু মানুষ আছেন যে সমস্যাটা আপনারা সমাধান করার বুদ্ধি না দিয়ে অন্যরকম চেষ্টা করেন। যাই হোক, আমার কিছু দোষ স্বীকার করতে আসলাম, বুঝছেন? দোষী তো আমি, এজন্য দোষ স্বীকার করার জন্য আসলাম। তো আসলে বিস্তারিত যাত্রেন শুনবো, তাকে জিজ্ঞেস করি, আমি আর কিছু বলবো না আজকে। তো আপনার বিস্তারিত বিষয় কি, সমস্যা কি ঘটেছে বলে দেন। আমার কোনো দোষ আছে, কোনো দোষ নেই, কোন তাড়াতাড়ি। সত্যি কথা বলতে শুক্রবারের দিন আমি বাড়িতে গেছিলাম। হ্যাঁ, আপনি কেন বাড়িতে গেছিলেন? আমাকে তো বলে যাওয়া লাগবে। আপনি তো যাইনি, পারিবারিক সমস্যার জন্য গেছি। আমি কয়েকজন কোন সমস্যার জন্য আমি গেছি না, আপনি মিথ্যে কথা বলে অন্য মেয়েদের সাথে নাচ করতে গেছেন, এটা তো আমাকে বলে যান নাই। এটা তো মিথ্যা কথা বলছেন আপনি। এখন সত্যি কথাই কইছি, আপনি প্রতারণা। যে আমাকে বাড়িতে আমি গেছি আমার পারিবারিক সমস্যার জন্য, যে আমি একদিনের জন্য গেছি, যে শুক্রবারে গেছি, শনিবার আবার চলে যাচ্ছি। যাই সারাদিন তো বৃষ্টি, যে কামার জন্য শনিবার দিন সকালে, শনিবারের দিন আসছি, তো শুক্রবারের দিন তো বৃষ্টি, বাড়ি সারাদিন যে কামার জন্য গেছিলাম, সেটা হয় হোক বা না হয় না হোক, সেটা আমার পারিবারিক বিষয়। তো বিকেল হচ্ছে যে না, বৃষ্টি না, আবহাওয়া ভালো আসলো, তো আমাকে এটি একটা পার্ক আছে, মোমিন পার্ক, সে পার্কত বেড়াবেড়ি গেছি। এখন কি আবার জানো, পার্কত যে বৃষ্টি হবে, ওই পার্কত যায় আমি যে ক্লাবে নাচিচ্ছিলাম, সেই ক্লাবের সদস্যরা সগলি যায় দেখি, আশা, তারপরে পাখি, তারপরে সবুজ ভাই, তো সাথে আমি হাফিজুল লোক লিয়ে গেছিনু। যে হাফিজুল লোক তো সগলি চেনে, যে হাফিজুল লোক কইসনু যে আমার সাথে যদি আবহাওয়াটা যদি ভালো থাকে, দুই একটা টিকটক করলে তাও তুই ক্যামেরা ধরে পাবো। আমি কিন্তু জানিও না যে ওরা উঠে আসছে, তো সেই জন্যই ওরিকের সাথে একটা ছবি তুলছি, তারপরে টিকটক করছি। আসার সাথে আমি লাসিছি, সেটা আপনারা সগলি দেখছি ন, লতার আইডি ছাড়াও আছে। এই যে দেখেন আমি ছবি দেখে দিচ্ছি, যেটা হচ্ছে পুরো টিম, এটা হচ্ছে যে পুরো টিম। আর এর হচ্ছে যে বগুড়ার পাখি, এর নাম পাখি, ওর নাম পাখি, পাখির মতন উড়াল দিতে নাকি? এটা হচ্ছে যে আশা, সরি না, যাই হোক, এটা হচ্ছে যে আশা, ওই আপুরাই তো মোটা তো। এটা এখন আমরা হচ্ছে যে আমরা হচ্ছে আপনারা জানেন যে একসাথে না আসলে মানুষ হাত ধরে, সব হাত ধরবি কেন? হাত ধরবি কেন? হাত ধরবি কেন? এটা কোনো কথা হলো? আমার পারমিশন ছাড়া হাত ধরতে পারবে না তো, এটা তো চরিত্র ভেজাল আছে আপনার, বোঝেন নাই? আমার ভিডিওটা সেটা ঝগড়া করিস না, আমি ঝগড়া করছি না, আমি সত্যি কথা করছি। আপনারাই কন যে আমার পারমিশন ছাড়া অন্য মহিলা হাত ধরবে, এটি মানার কথা। আচ্ছা তাহলে এখন আমি কই, কোন একদিন যে টেবনের রুমে লাসবে গেলু, গান কবার গেলু, একটা বয়স্ক লোক গান কবাচ্ছে, তাই তোর হাত ধরে আসলে ভাবি দয়াল কিসব তোর হাত ধরে আসলাম, সমেত হয়ে আছি। আপনি পারমিশন দিতেন তাই আমি তো পারমিশন দিই। আমাকে জিজ্ঞেস করেন, তুই জিজ্ঞেস করিস আমার লোকটার হাতটা ধর্ম। আর আপনারা সগলি করবেন যে ছেলে মেয়ে নাচ করে উঠলে হাত ধরে না, তাই বলে কেমন প্রেমিক হয়ে যায়, বউ হয়ে যায়। আর মানুষের বউ নেয় নাকি করে, বউ স্বামী নেয়, তারা হাত ধরে না। আর তুই তো আমাকে দেখেই বিয়ে করছি, আমি বিয়ে করছি, দেখিস নি যে আমি নাচি, এটা এখন ভিডিও করছি। তো আমি এখন আসছি আসলে লতা কোনো, যেহেতু খামাখারে পেজে ভিউ নাই, কোনো কিছু নাই, লতা ওই ছবি আপলোড করে, ওই ছবি আপলোড করছে, আমি টাইটেলও লিখছি আমি, যাতে আমাকে ভিউ ওঠে। এই জন্য আমাকে ঝামেলাও লাগেনি, কিছু লাগেনি। ওই আসার ছবি আর ওই ছবি দিয়ে আমরা একটা বিয়ে ছাড়ছি, সেটা লতাও সামনে আমি ছাড়ছি। লতা ভিডিও করছে, সে ভিডিও আমি করাচ্ছি ওকে দিয়ে, আমি তো ওকে ভিডিও করাইনি, আমি ছবি আপলোড করিনি। এটা লতারও দোষ নয়, আমারও দোষ নয়, ভিউ তোলানোর জন্য এটা করছি। করার পর এখন কিছু কিছু মানুষ এখন আমার আইডির মধ্যে আসে ছবিলে ফেসবুকে আপলোড করিচ্ছে, আবার কিছু কিছু মানুষ আসে আমার টিকটক আসে কমেন্ট করিচ্ছে, হ্যান ত্যান ওদের সেটা, লতার টিকটক আইডির যে কমেন্ট করছে হ্যান ত্যান এদের সেটা। আপনারা কখনো জানে শুনে না বুঝে অক্সিবে একজনের কাটা কথা কবেন না, আর নাহলে বিডি ইমরানের মতো করবো। আমি মানুষ এত করে হতে পারি, আমার কথা আমাকে ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে যা খুশি তাই মন চাই তাই কর্ম। এটা আপনি করে কি ভিডিও ভালো লাগলে দেখবেন, না দেখলে দেখার দরকার নেই, কোনো প্রকার দেখার দরকার নেই, কিচ্ছা শেষ। আজেবাজে কথা কন কি জন্য, কিসের আমার সংসার ভেঙে গেছে, কুটি কি হচ্ছে আমার সংসার, আমার পেজ আমি সব কিছু ছাড়তে পারি। কন্টেন্ট ক্রিয়েটর বলতেই তারা হচ্ছে ভিউ কামায়, সেটা খালি আমি না, সগলি কামায়। আর যত দোষ হয় খালি আমার, কথা কষ্ট কথা ক ঝামেলা কথা, কোন সত্যি না মিথ্যা কথা ক। তোর সংসার ভাঙছে না, তোর সংসার ভাঙছে ভাঙে, মানুষের সংসার ভাঙে নেই, কিন্তু আপনি জেল্লা শুরু করছেন, ওইগুলো তো পর্দায় চলে গেছে। এত খারাপ কথা কস কে? এই যে ভিডিওর মধ্যে আসি কি থানির লাগিছেন, মানুষ খারাপ করে যা সত্যি তাই, ভালো হলে বুঝা কন, তাই তো হয় না। ভিউ তোলার জন্য কাম করিনি,
হ্যাঁ আমি তো মানাই করলাম যে থন সব বাদ দেন আপনারা তো ভিউ তোলার জন্য ইয়ে করছি তো এখন দেখছি আপনি আশা খালি সমান আজে কমেন্ট করছে। আমি মানাই করছি বুঝছেন, আমার কথা হচ্ছে কি আমার দোষ মোষ কারোর কোনো সমস্যা হোক আমি চাইনি, এটা আপনার দোষে আপনার সমস্যা হয়েছে, কিন্তু আমার কই লাভ নেই। আমার তো আমারও কোনো দোষ না। আর আমি আপনি কই আপনি যে আমার টিকটকার দিচ্ছেন কিছু কিছু আপুরে যা কমেন্ট করতেছেন তাদের সাথে আপনি বিয়াদবি করতেছেন কেন? কিসের বিয়াদবি করছি? তারা সে ভয়েস আমি টিকটকে দেবো, কারণ টিকটকের মানুষ ইউটিউবার দেখে না, ইউটিউবার যা টিকটকে দেখে না। আমি কই শুনেন একজন সে বলতেই ভয়েস আমি পারে টিকটকে দেবো, কারণ আমরা এক কথাই জানে শুনে বুঝে না জানে শুনে না বুঝে শুনে একজনের বিষয়ে সমালোচনা করবো কি জন্য নেয়নি। আগে সেই জিনিসটা জানবো বুঝবো, সে মানুষটার থেকে নাম্বার কোনো কিছু থাকলে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার থাকলে যোগাযোগ করে শুনবো যে তোমাকে কি সমস্যা। মানুষ তো ভিডিওর জগতে কত কি ছাড়ে, মানুষ কি যা সত্যি হয় তাই সারে। আমি ভিডিওর কথা বাদ দিলাম, পাড়ার লোকও তো সেই একই পেশাল পারে, কি যন্ত্রণা মানে কোনো জায়গায় যাওয়ার জন্য কি যন্ত্রণা। সংসার ভাঙ গেলেই কি মানুষ খুশি হয়? আমার তো মনে হয় তাই। সংসার ভাঙেনি, সংসার অশান্তি নেই কিছু নাই, উঠে গেছে সংসার ভেঙে গেছে হ্যান ট্যান। কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে যে এই জগতে সত্যি কথা ভিডিও করে? আর আসলে কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে যে এই জগতে ভিডিও সত্যি করে? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যে বউ থাকতে যে ঘরে যে বিয়ে করে নিয়ে আসে ভিডিও করে ভিউ তোলে, কারণ ওটাই করে কাম, ওটাই ইনকাম দেওয়া করে সব কিছু হয়। আমার তো ইনকাম নাই, আমাকে ইনকাম থাকবে না, তাহলে ভিউ তোলার জন্য আমরা এগুলো করি। আমার ইনকাম জানেন এই কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমি ভিডিও করে নিয়ে আমার ভালো লাগে, আর আপনারা সেটা জানেন না বোঝেন না শুনেন না, আসে একবার ধাম করে লাগে যান, কি জন্য একজনের পিছনে শত্রুতা করে লাগে? তাই কি মানুষ লয়? আচ্ছা শোনেন, আজকের পর থেকে আমি আপনার একটা কথা কই, আপনার যদি কিছু কবির মনে করেন আমাকে কইেন, আলিফে কইেন না বুঝছেন, কারণ ওই হচ্ছে আমাকে কলেও সে কথার উত্তর হবে, তো কলেও সে কথা না। আপনারা সহ্য করে পারেন না, আর আমি সব কথা সহ্য করে পারি, কেন জানেন? কারণ আপনারা বড় হয়েছেন হচ্ছে আদরে গাদরে, আর আমরা বড় হয়েছি লাত্তি কুত্তি খায়, এই জন্য আমার লাত্তি কুত্তি খাওয়ার অভ্যাস আছে বুঝছেন, আপনারা নাই এই জন্য মানুষ এখন আসে বাজে কমেন্ট করবি, সেটা শুনে চুপ হয়ে থাক, মুখ দিলে দোষ খারাপ হয়ে যাবে না? দোষ উত্তর দিলেই খারাপ হয়ে যায়, স্বাভাবিক। এই দুনিয়ার ভালো মানুষের স্থান কম, ভালো মানুষের মূল্য কম, এটি মাথায় রাখা লাগবে বুঝছেন। যাই হোক, আপনিও ভিডিও টিডিও করেন তো তাকে ভালো মতো বুঝবি শুনবি, আগে জিনিসটা তো দেখবি, না না মন্তব্য করবি। ওনারা ওটা দেখে না, ওনারা যেখানে সত্যি সেটা ওনারা দেখে না, ওনারা চায় যে কাক কোনে খুঁজা মারবো, এটা কিছু মানুষের অভ্যাস। সবাই তো আর এক না, সবাই তো আর এক কমেন্ট করে না, কিছু মানুষ বুঝায়, কিছু মানুষ আপনার হচ্ছে আমাদের পাড়ার লোকে কি সব মানুষ ভালো? কন পাড়ার লোক কি ভালো? এসব ভিডিও তো মানে কথা বাদই দিলাম, পাড়ার লোকও ভালো না, ওরা এতটুক মনে করেন যে মন খারাপ দেখলে এই হ্যান ত্যান ওই হ্যান, মানে এই যুগে সবারই সংসার ভাঙতেছে এখন বুঝছেন। এই যুগে তো সুন্দরীরা, আমার এখন তো সুন্দর লাগে না, কে আপনাকে একটা বিয়ে দেবো আমি জান। আল্লাহ তার যদি সংসারে যদি এতক্ষণ ভাঙলো নি, এই বাড়িতে মিডিয়ার লোকের জায়গা দেওয়া গেল না, এই বাড়িতে মিডিয়ার লোকের জায়গা দেওয়া গেল না। শোনেন, আপনার যদি কোনো মেয়েটি পছন্দ থাকে আমাকে কয়েন, আমি আপনাকে বিয়ে দেব না। আমার ওই ক্যারেক্টার নেয় যে বউ থাকতো মেয়ের সাথে আমি অন্ধং কর্ম। যাই হোক, দেখেন আসলে আলিফ বুঝছেন কামে থাকে তো, এই জন্য ভিডিও হয় না, এই জন্য আপনারা ভুল বোঝেন বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, আর আপনি কিছু কর আছে, আর আমার কোনো দোষ মই দেওয়ার আছে? আল্লাহ মনে টিকটকের মেয়েরা কি জন্য আসে বাজে কমেন্ট করে না, আমি বিয়ে করবি? আমি আপনার টিকটকে করে দিচ্ছি জান, আপনার আইডিতে কেউ আসবে না, আর আপনার আইডি কিসের জন্য গুতিরা বাই হরে আমি তা বুঝিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর মাথা নষ্ট বুঝছেন। আর আমার এই কথা বাদ, আপনারা আবার কেউ কিছু মনে নিয়েন না, যা সত্যি কথা তাই কওয়া হয়েছে, খারাপ মাইন্ডে নিয়েন না, কারোর গায়ে দিন আবার বাঁধে না, কারোর গায়ে বাঁধলে মনে করবো আপনার মধ্যেই ওই রকম সমস্যা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।